দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় চলতি বছরের কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা জানান, আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। দিনার সুলতানা প্রতিবেদন। চলতি বছর কোরবানির জন্য ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির যোগ্য হৃষ্টপুষ্ট গবাদি পশুর মধ্যে ৫৬,০২,৯০৫টি গরু মহিষ, ৬৮,৩৮,৯২০টি ছাগল ভেড়া এবং ৫,৫১২টি অন্যান্য প্রজাতির। কোরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু অতিরিক্ত থাকবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। সর্বমোট ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় ২০,৬৮,১৩৫টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। এবছর কোরবানির পশু আমদানি করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, কোনোভাবেই অবৈধ পথে গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। আজ থেকেই নিষিদ্ধ থাকবে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ। আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কুরবানির পশু সরবরাহে বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতায় 19টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ভেটেরিনারি মেডিকেল টিমের পাশাপাশি থাকবে বিশেষজ্ঞ মেডিকেল টিম। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে চট্টগ্রামটা ছিল না। এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। চাঁদাবাজির কারণে পশুর দাম যাতে না বাড়ে সেজন্য সরকার কাজ করছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দিনার সুলতানা, বিটিভি নিউজ।